হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইভ্যালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্টের আরও একটি প্রশ্নপত্র সেট। আমরা 1 থেকে 19 নম্বর ভালোভাবে বুঝে নিয়েছি। যে স্কুলে পরীক্ষাগুলো হয়ে গেছে তারা নিশ্চয়ই কমেন্ট পেয়েছো। অনেকের কাছে আমি জানতে পারছি যে তাদের সব প্রশ্নগুলোই খুব ভালো হয়েছিল, সবগুলোই আমার প্র্যাকটিস করা সেট থেকে এসছে। তো আরও একটি সেট করে নিলে আরও পসিবিলিটি বেড়ে যাবে, আরও সম্ভাবনা বেড়ে যাবে তোমাদের সবগুলো কমন আসার। তো আমরা আজকে দেখব 20 নম্বর সেট, 21 নম্বর সেট এবং 22 নম্বর সেট। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তোমরা ধৈর্য ধরে দেখো। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। কারণ তোমরা যদি একটা লাইক করো তাহলে আমার মনোবলটা অনেক বেড়ে যায়। দেখো একটা একটা করে প্রায় 2000 ভিডিও তোমাদের জন্য বানিয়ে ফেলেছি। শুধু ক্লাস 1 নয়, ক্লাস 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত। তো সবার জন্যই আমি একটু করে চেষ্টা করছি করার। তোমাদের একটু প্রচেষ্টা থাকা দরকার। তোমরা একটা লাইক দিয়ে তোমাদের উপস্থিতি আমাকে জানান দিয়ে দাও, আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও। সবাই জানলে তবে আমাদের এই খাটনিটা সার্থক হবে। আর যারা ভাবছো আমার সঙ্গে একটু কথা বলে ক্লাস করবে, লাইভ ক্লাস করবে, তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। আরও একটা ভালো খবর যে সেকেন্ড পর্বের পড়া আমরা 10 থেকে 15 তারিখের মধ্যে শুরু করব। সেকেন্ড পর্বের কোর্সগুলোও লঞ্চ হয়ে যাবে, তোমরা সেখানে জয়েন করে যাবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আজকের আলোচনা। তো সঙ্গে কে কে আছে দেখে নেবো আমি। আচ্ছা, সঙ্গে এখনও কেউ আসেনি, নেটওয়ার্কে কদিন থেকে খুব ইস্যু চলছে। তো প্রথমেই দেখো, সংখ্যা দেখে বাংলায় ও ইংরেজিতে লেখো। এখানে দেখো এটা কত লেখা আছে বলো তো? 5। বানান কি হবে? পয়ে চন্দ্রবিন্দু আকার চ। তেমনি ইংরেজিতে কি হবে? 5, FIVE, 5। বড় হাতে লিখলেও হবে FIV। এটা কত বলো তো? 8। 8 বানান কি? আ ট, 8। সুন্দর করে লিখতে হবে, যেটাই লেখো সুন্দর করে লিখতে হবে। আর এখানে 8, EIGHT, 8 মানে 8। তারপর দেখো তো এটা কিসের ছবি? একটা সুন্দর একটা, আমরা কি করি বিকেলে বা সকালে আমরা খেলি না? হ্যাঁ, এটা একটা ফুটবলের ছবি। এটা কিসের ছবি? এটা একটা ফুটবলের ছবি। তাহলে ফুটবল বানান কি? FOO, দুটো OT, ফুট, BALL, বল। তাহলে বানানটা কি দাঁড়ালো? FOOT, ফুট, BALL, বল। তারপর দেখো তো এটা একটা সূর্যমুখী ফুলের ছবি। সূর্যমুখী ফুলকে আমরা কি বলি? হ্যাঁ, এটা কিসের ছবি? সানফ্লাওয়ার। এটা কি? বা এটা একটা ফুলের ছবি। তাহলে ফুল ইংরেজি হচ্ছে ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার। এটা কিসের ছবি গো? ভালো করে চিনে নাও এটা কিসের ছবি। এটা হচ্ছে ফিশ। কে এসছে আমার সঙ্গে দেখে নেই? হ্যাঁ, রোহিত এসছে। রোহিত শুনতে পাচ্ছ আমার কথা? রোহিত, আমার কথা শোনা যাচ্ছে? রোহিত, রোহিত কথা শুনতে পাচ্ছ না, পাও না? তো আমরা এখানে একটা সুন্দর ফিশ বা মাছের ছবি দেখতে পাচ্ছি। ফিশ বানান কি? আমি আগেই বলেছিলাম ফিশ বানানটা খুব গুরুত্বপূর্ণ, FISH, ফিশ। কুঁড়ে ঘর ইংরেজি কি গো? কুঁড়ে ঘর বা মাটির ঘর, একে বলা হয় হাট, HUT, হাট। হাট মানে কুঁড়ে ঘর। টি দিয়ে শুরু এমন দুটি সংখ্যা লেখো। কি রোহিত শুনতে পাচ্ছ আমার কথা? যাক, রোহিত শুনতে পাচ্ছে না আমার কথা। টি দিয়ে যেমন 10, তেমনি টি দিয়ে টপ। টপ মানে কি বলো তো? টপ মানে লাট্টু। আমরা লাট্টু ঘোরাই না, দড়ি দিয়ে লাট্টু ঘোরাই। দড়ি দিয়ে এরকম করে লাট্টু ঘোরাই আমরা। টপ মানে লাট্টু। হ্যাঁ সায়ন, শুনতে পাচ্ছ? দেখো তো কথা, শুনতে পাচ্ছ কথা? সায়ন, আমার কথা শোনা যাচ্ছে? সায়ন, সায়ন কথা শুনতে পাচ্ছ? সায়ন,
তাহলে আর একটা টি দিয়ে শব্দ কি হবে? টি দিয়ে আর একটা শব্দ কি হবে? টপ হলো, 10 হলো, আর বলো। টো, টি ও ই, টো। টো মানে পায়ের পাতা। আরো অনেক শব্দ আছে, নাই? টু একটা শব্দ, টু, টু মানে 2। বাক্সের ভিতর সমান অথবা সমান নয়, এই চিহ্নটাকে বলা হয় সমান। আর যখন কেটে দেবো এটাকে, তখন সমান নয় চিহ্ন বসাতে হবে। যখন দুদিকে আমার সমান থাকবে, তখন এখানে সমান চিহ্ন বসাতে হবে। 5টা আর 3টে কটা হয়? 5টা 6টা, 7টা 8টা, 5 আর 3 8। এখানে কত লেখা আছে? 8। তাহলে আমাদের এই বক্সে সমান বসিয়ে দিলে এটা উত্তরটা ঠিক হয়ে গেল। 7 আর 2 কত হয়? 7 8 9। আর এখানে কত লেখা আছে? 9। তাহলে এখানে কি করব? সমান বসিয়ে দেবো। আর যদি এরকম থাকতো 5 যুক্ত 3 সমান এই এখানে একটা ঘরে এখানে 9 থাকতো, তাহলে এখানে কি হতো? সমান 9 চিহ্নটা হতো। মানে দুপাশে সমান নেই, এই বক্সের এই পাশে 9 8 আছে, এখানে 9 আছে। আচ্ছা, দুটি ফুলের নাম ইংরেজিতে লিখতে হবে। দুটি ফুলের নাম, লোটাস, LOTUS, লোটাস। আর একটা কি হবে? চীনা রোজ বা চায়না রোজ, CHINA, চীনা, ROS, রোজ। শুধু রোজ লিখলেও হতো, রোজ লিখলে হতো না? রোজ মানে তো গোলাপ। তাহলে আমরা দেখলাম কত নম্বর সেটটা? আমরা 20 নম্বর সেটটা দেখলাম। সায়ন আর এর দুজনেরই কথা শুনতে পাচ্ছি না আমরা, খুব ব্যাড লাক। তারপর দেখো তো 21 নম্বর সেটটা আমরা দেখবো, সমন্বয় সাধনে সক্ষমতা। এখানে দেখো তো কটা ফুল দেখা যাচ্ছে? হাত তোলো সায়ন, হাত তোলো আরেকবার। হ্যাঁ, শুনতে পাচ্ছ সায়ন? সায়ন শোনা যাচ্ছে? সায়ন? আচ্ছা, রোহিত শুনতে পাচ্ছ কি? দেখো তো রোহিত, রোহিত শুনতে পাচ্ছ? যা, রোহিত শুনতে পাচ্ছ আমার কথা? রোহিত শুনতে পাচ্ছ আমার কথা? এখানে কটা ফুল আছে? 4। 4। তাহলে এখানে 4 এখানে আছে এই জায়গাটায়, তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দাও, এখানে তীর চিহ্ন করতে হবে। এখানে কটা প্রজাপতি আছে? কটা আছে? কটা প্রজাপতি আছে ওখানে? বলো। কটা প্রজাপতি আছে এখানে? সায়ন বলো, এখানে কটা প্রজাপতি আছে? সায়ন? 1 2 3 4 5 6টা। এখানে কটা ফুল পাখি আছে? 3টে। তাহলে আমরা এখানে এটার সঙ্গে 3কে মিলিয়ে দিব। তাহলে এখানে এটা হয়ে গেল। এবার দুয়েরটা দেখো তো, কে হাত তুলেছে দেখি। আচ্ছা, রায়ন শুনতে পাচ্ছ না আমার কথা? উফ, কি বাজে লাগছে। রোহিত শুনতে পাচ্ছ আমার কথা? দেখো তো রোহিত, রোহিত। আরেকবার সায়নকে দেখি। সায়ন শুনতে পাচ্ছ?
এখানে ছবি দেখে এবং গুণে শূন্যস্থান পূরণ করো। কটা আম আছে এখানে? 5টা। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7। এখানে 7টা। 5 আর 7 কত হয়? পুরোটা গুনতে পারো, অথবা 5-এর পর থেকে 6 7 8 9 10 11। 5 আর 7 কত হয়? 6 7 8 9 10 11 12। তাহলে 7 আর 5-এ 12টি। কটা আম আছে এখানে? 12টি আম আছে। তারপরে দেখো তো 3-এরটা ম্যাচ করো। কিউ, ছোট হাতের কিউ বড় হাতের কিউ ম্যাচ করতে হবে। ছোট হাতের কিউ বড় হাতের কিউ ম্যাচ করতে হবে। তো ছোট হাতের কিউ কোনটা? এইটা। ছোট হাতের কিউ এইটা। বড় হাতের কিউ ছোট হাতের কিউ ম্যাচ করে দিলাম। আর ম্যাচ করতে হবে। আর লাস্টেরটা এস ম্যাচ করতে হবে এটার সঙ্গে এটা। টি ম্যাচ করতে হবে, তাহলে এইটার সঙ্গে এইটা। তাহলে আমাদের এই ম্যাচটা হয়ে গেল। আজকে একদম বাচ্চাদেরকে সঙ্গেই নিতে পারছি না। আর একবার চেষ্টা করি। সায়ন, শুনতে পাচ্ছ আমার কথা? সায়ন, শোনা যাচ্ছে না তোমার কথা বাবু। সরি, নেটওয়ার্ক খুব ইস্যু। রাইট দ্য নেম অফ দিস পিকচার। এই পিকচারটার নাম কি? এটার নাম কি? এখানে বল আছে, টপ আছে, ট্যাপ আছে, বার্ড আছে, টেহেন আছে। তাহলে এটার নাম হচ্ছে বার্ড। BIRD, বার্ড। এটা কি বলতো? টপ। এটা হচ্ছে TOP, টপ। এটা কি বলতো? এটা ইংরেজিতে কি বলে এটাকে? বাংলায় এটাকে বলে নৌকা। নয় ঔকার, কয়ে আকার, নৌকা। এটা কি? এটা ঘুড়ি। আমরা তো কত ঘুড়ি উড়াই। এটা হচ্ছে ঘুড়ি। হয়ে গেল। চলো 6-এরটা দেখি। পাশের বাক্স থেকে সঠিক শব্দ বেছে নিয়ে লেখো। হাঁক। হাঁক মানে হচ্ছে ডাক। ওয়াক ওয়াক করে, এটাকে ডাক বলে। হাঁক ছাড়ে, এই কি আছে গো, এটাকে ডাকও বলে। ঘন মানে হচ্ছে গাঢ়। ঘন নীল মানে গাঢ় নীল। গাঢ় মানে ডিপ। পাশের বাক্স থেকে সঠিক বর্ণ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক ওকার ড্যাশ ল। তাহলে এটা কি হবে? কোমল। কোমল মানে নরম। আশা, ডাইভ ড্র দিয়ে দাও। আশার মাস একটা হয়ে গেল। এই তো কত সুন্দর হচ্ছে। পাশের বাক্স থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরে পূর্ণ করো। এখানে কুমড়ো, শীত, গরম, লবঙ্গ। ফুল, ফুল মশলা কাজে লাগে। কোন ফুল? লবঙ্গ। লবঙ্গ একটা ফুল হলেও আমরা এটাকে মশলা হিসেবে ব্যবহার করি। মশলা হিসেবে ব্যবহার করি না? মাদেরকে জিজ্ঞেস করবে, লবঙ্গ আমরা অনেক মশলা হিসেবে ব্যবহার করি। কালে পটল পাওয়া যায়। কোন কালে? শীতকালে। কোন কালে পটল পাওয়া যায়? গরমকালে। এখন তো পটল উঠবে, আলু পটল। ঠিক আছে, চলো এবার আমরা 22 নম্বর সেটটা দেখবো। আর একবার চেষ্টা করে নেবো, কেউ যদি সঙ্গে আসে। হ্যাঁ সায়ন, আমার কথা শোনা যাচ্ছে না? সায়ন, ঠিক আছে বাবু, আজকে কথা তোমাদের সঙ্গে নিতে পারলাম না। তোমরা দেখো এটাকে সাজালে কি হবে বলো। র আ স না, এটা সাজালে কি হবে? তোমরা চ্যাট করো। কথা না বলতে পারলে তোমরা চ্যাটে বলো। চ্যাটে উত্তর কথা দেখো, পাশে একটা চ্যাট বক্স আছে। আমি লিখছি হাই, সবাই ওখানে লেখো। কি হবে? এটা কি হবে? র আছে, ন হরি, ছিমামো। এইটা তো সবাই পেরে গেছো। এটা তো মৌমাছি। আর করতে করতে এটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল। হরিণ। আর মধ্যাহ্ন। আর এটা কি? আর চেয়ার। এটা হবে চেয়ার। গুড বয়। এটা কি হবে? আনা। এবারও পাচ্ছ না? আনা রস। ওহো, কি সুন্দর টেস্টি। কদিন পরেই পাওয়া যাবে। এইখানে দেখো, টয়ের ট। আর কি নিতে হবে এখানে?
ব নিলাম টবের, আর হর্ষ নিলাম খয়ের, হয়ে গেল বই। মাটি আর লাঠি আছে, তাহলে মা নিলাম এখানে আর লা নিলাম, হয়ে গেল মালা। এটা কি গো ইংরেজি ওয়ার্ড? এটা কি এটা কি এটা কি এটা হচ্ছে এগ, ই ডবল জি, এগ। এটা ফিশ, এফ আই এস এইচ। এটা কি ক্যাট, সি এ টি, ক্যাট। এটা কি, এটা তোতা পাখি লাগছে না? ঠোঁটটা লাল থাকলে তোতা পাখি, তাহলে এটাকে প্যারট, পি এ আর আর ও টি, প্যারট। পাঁচকে আমরা কি বলি? একটু আগে আমরা লিখলাম পয়ে চন্দ্রবিন্দু আঁকা চ, পাঁচ। এটা ফোর, এফ ও ইউ আর, যেটা ইংরেজিতে আছে সেটা ইংরেজিতে লিখলে স্যাররা সব থেকে খুশি হবে। এটা নয়, নয়। এটা সেভেন, এস ই ভি ই এন, বড় হাতে লিখলে হবে এস ই ভি ই এন, সেভেন। আচ্ছা, পূর্ণমাত্রা দুটো শব্দ লিখতে বলেছে, এখানে তো আমরা দুটো দেখতেই পাচ্ছি, কত অ আ, এগুলো হচ্ছে পূর্ণমাত্রা। মাথা ওপর দিকে পুরোটা আয় ভর্তি থাকে, এখন ওপর দিকে পুরোটা দাগ আছে। আর অংশমাত্রা, অংশমাত্রা কোনটা কোনটা হতে পারে? যেমন প, প একটা অংশমাত্রা, প একটা অংশমাত্রা। তারপরে আর কোনটা? মধ্যাহ্ন একটা অংশমাত্রা, তালবেশটাও একটা অংশমাত্রা, একটু মাত্রা থাকে দেখো, আর মাত্রা নেই। এ ও এগুলোর কোনো মাত্রা নেই। তাহলে আমরা এই সেটটাও দেখে নিলাম। তাহলে এক এক করে আমরা তিনটি সেট দেখে নিলাম, আশা করি বুঝতে পেরেছো। আজকে কিন্তু আমি কারো কথা শুনতে পেলাম না, সুতরাং আমি খুবই দুঃখিত। তোমরা একটু দেখে নাও, কষ্ট করে বুঝে নাও। বুঝতে অসুবিধা হলে আমাকে চ্যাটে জানিয়ে দাও, অথবা ক্লাস শেষ হলে পরে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? রোহিত বলেছে আনারস, ঠিক বলেছো, রোহিতের ঠিক হয়েছে। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি এখানেই, বাই বাই।